গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, সঙ্গে থাকছে রেসিপি। আর ওই দিন এখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, আবার আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। এখানে এখন আমি আর আমার বর হাঁটতে যাচ্ছি, কারণ আজকেও আমাকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে এসছে যে তোমার অভ্যাস চলে গেছে, চলো তোমাকে কদিন অভ্যাস করে দিয়ে তারপরে আমি পিটিতে যাবো। এখন ওদের পিটিতে অতটা ইয়ে নেই যে গেলেও হয় বা না গেলেও হয়, কোনো ইয়ে নেই। সেই জন্য আর কি এখানে হাঁটতে আসা। পিটি বন্ধ থাকলেও ও হাঁটতে আসে, কারণ ও নিজের মানে হাঁটাটা হেঁটে নেয় আর কি, বা দৌড়িয়ে নেয়। আমি না আসলে তো সঙ্গে ও দৌড়াতো, কিন্তু আমি এসের জন্য আর দৌড়াইনি আর কি। যাই হোক, দুজনে কীভাবে বলছিলাম, হাসছিলাম। আর বন্ধুরা চলো একটু পরে কথা হচ্ছে। তো অনেকটাই কিন্তু চলে এসেছি, এখন আমরা রিটার্ন মানে নেবো আর কি বাড়ির দিকে। তো চলো, দুজনে হেঁটে হেঁটে গল্প করতে ভালোই লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কত সুন্দর সূর্যি মামাটা উঁকি মারছে। আর ওই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু কুয়াশা, মানে ঘাসের উপরে, ক্ষেতের উপরে। কি যে ভালো লাগছে এটা দেখে, মানে বলার মতো না। মানে যেরকম ক্যামেরাতে দেখছো একদম ওই রকমই লাগছিল। চলে আসলাম বাড়িতে, এসে একটা সেকেন্ডের জন্য বসিনি। এই তো ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। মানে আজকে একটু লেট করে গেছি, 5:30টার পরে পরে গেছি, তো তাই আস্তে আস্তে 6:30 বেজে গেছে। তাই আর কি ব্রেড ডিম করে দিলাম ঝটপট করে, তার সঙ্গে একটা মিষ্টি দিয়ে দিলাম। এই মিষ্টিগুলো কালকে মামা ওরা যে এসেছিলো, মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর ওরা এসেছিলো, তো ওই মামারা নিয়ে এসেছিলো মিষ্টিগুলো। যাই হোক, কালকে তো আর বলা হয়নি, দেখানো হয়নি, তো তাই আর কি। চলো এখন ওগুলো দিয়ে দিয়ে দেবো টিফিনে। আর এই যে আমার বাড়িতে কি বলবো, এক একজনের এক এক ব্রেকফাস্ট মানে টিফিন। এই যে মেয়ের জন্য এখন ডিমের ব্রেড ঝুরি করে দিচ্ছি, কারণ ও ওমন ব্রেড ভালো পায় না ডিমে চুবিয়ে। ও ব্রেড ঝুরি করে দিলে ওটা ভালোবাসে। আর এখন ওকে ভাত খাইয়ে, তো ভাত খাওয়াটা নিয়ে অনেকটা খেতে চাইছে না, তো দিচ্ছি, বলছে বেশি বেশি করে কেন দিচ্ছ। যাই হোক, এখন স্কুলে দিয়ে আসলাম মাম্মাকে, দিয়ে এসে যে মানে এখন আমার বরের জন্য দিচ্ছি মুসলি। ও আর ও ব্রেড ডিম এগুলো কিছু খাবে না, ও মুসলি খেয়ে যাবে। তাই দুধ দিয়ে মুসলি দিয়ে দিয়ে দিলাম, এখন ওটা ও খেয়ে যাবে। আর আজকে আমি বানাবো বোয়াল মাছের ঝাল, যেটা গরম ভাতে খেতে লাগে অসাধারণ। চলো এখন নুন আর হলুদ, তার সঙ্গে সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। সর্ষের তেলটা কিসের জন্য দিচ্ছি জানো বন্ধুরা? এই যে আর মাছ বা বোয়াল মাছ, তেলাক্ত মাছ যেগুলো হয়, ওগুলোতে একটু সর্ষের তেল মেখে নিলে মাছগুলো কিন্তু একটু কম ফুটে, সেই বলে আর কি সর্ষের তেল দেওয়া। কারণ এতটাই ফুটে এই মাছগুলো যে মানে থাকা যায় না আর কি। সেই জন্যে আর কি তেল দিয়ে মেখে নিলাম। এখন ভালো করে মেখে রেখে দিয়ে অন্য কাজ করে তারপরে স্নান করে চলে এলাম। আজকে একটু সকাল সকালে করে নিয়েছি, কারণ যদি দেরি হয়ে যায়, মাথায় শ্যাম্পু করব, তার মধ্যে লেগে যাবে সর্দি। সেই বলেই আর কি আজকে ভাবলাম যে না, আগে স্নানটা করে আসি। সব কাজ বাজ করা হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। আর এখন এখানে এই যে এটাকে গ্রেট করে নেব, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আমার গ্রেট করা হয়ে গেছে, আর এটা সুতাটা ছিঁড়ে গেছে। যাই হোক, ওটা ঠিক করে আনতে হবে। তাও ওবুও হয়েছে, তো এটাই আর কি। তেলটা একদম গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর বেশি ভালো করে তেলটা গরম করে দিতে হবে মাছ, নইলে মাছ কিন্তু লেগে যাবে। যাই হোক, অনেকে জানো অনেকে জানো না, যারা জানো না তাদের জন্য। তো দিয়ে দিলাম মাছ, আর গ্যাসের আঁচটা কম করে নিয়ে মাছটা কিন্তু ভাজছি, মানে দিয়েছি আর কি, ভাজছি না। মাছটা গ্যাসের আঁচটা কম করে নিয়ে, মাছটা যখন কড়াইয়ে দেওয়া হয় না তখন কিন্তু বেশি একটা ফুটে না, সেই বলে গ্যাসের আঁচটা কম করে নিয়ে দিয়েছি। তো এখানে মাছটা ভেজে এরকম করে ঢেকে রেখে গিয়ে মেখে নিয়ে আসলাম স্কুল থেকে। এখন আরও যেগুলো বাকি মাছ আছে ওগুলোকে এখন ভেজে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কিছুটা মাছ আর কিছুটা আছে, যাই হোক এখনই হয়ে যাবে ভাজা। কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তার সঙ্গে হচ্ছে গিয়ে দারচিনি আর এলাচ, এটাকেও দিয়ে দিলাম একটু হালকা গরম করে। তার সঙ্গে দিয়ে দেব, মানে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দিলাম যেগুলোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই সবজিগুলোকে দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এটাকে এখন ভালো করে আমি ভাজা ভাজা করে নেব সুন্দর করে। তো চলো এটা ভাজা ভাজা হতে থাক। আর এখানে দিয়ে দিলাম নুন। আর নুনটা দেওয়ার পর মানে টমেটো যে পেঁয়াজ ওগুলো সুন্দর নরম হয়ে যাবে, সেগুলো নুনটা আগেই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো এখানে অনেকটাই কিন্তু মানে টমেটোটা গলে গেছে, আর সুন্দর কষানো কিন্তু হয়েই আসছে প্রায়। আর একটু কষালে কিন্তু হয়ে যাবে। আর কষানোটা ভালো করে না করলে ভালো লাগে না। তো একটুখানি ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আর একটু ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে দেব এরই মধ্যে হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব ধনে গুঁড়ো,
আর দিয়ে দেব জিরে গুঁড়ো ছোটো চামচে 1 চামচ, ধনে গুঁড়ো ছোটো চামচে 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো, তারপর একটু জল দিয়ে এখন ওটা কষাতে থাকবো। তারই মধ্যে এটাকে আমি এটা হচ্ছে দই, টক দই একটুখানি নিয়েছি, বড় চামচের 1 চামচ, ওটাকে একটুখানি ফেটিয়ে নিলাম, নিয়ে টক দইটাকেও দিয়ে দিলাম। এখন টক দইটা দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এইভাবে তোমরা বোয়াল মাছ রান্না করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা স্বাদ হয় এই বোয়াল মাছের। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা অনেকটাই কষে এসছে, তেলটাও কিন্তু অনেকটাই ভেসে এসছে। যাই হোক, আর একটুখানি কষিয়ে নেব আমি, ভালো করে না কষালে আমার ভালো লাগে না, আর ভালো করে কষালে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, চলো কথা বলতে বলতে এখানে কষানো হয়ে গেলে আর দেখো, দেখতে পাচ্ছ তেলটা ভেসে উঠেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা চাইলে একদম ভালো করে মাখা মাখা করে নিতে পারো বা একটু হালকা পাতলাও করতে পারো। তো আমি এতটুকু জল দিয়ে দিলাম, এটাকে এখন বলক উঠতে দেব। তো দেখো আমার ঝোলটা বলকও উঠে গেছে। বলক ওঠার পর যে আমি বোয়াল মাছগুলো ভেজে রেখেছিলাম ওই বোয়াল মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। আর বোয়াল মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু আমি ভালোভাবে বলক উঠিয়ে নিব, যাতে মাছের গন্ধটা পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যায় আর খেতেও যেন খুব টেস্টি হয়। যাই হোক, লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো, দেওয়ার পর একটুখানি হালকা নাড়িয়ে তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো উপর দিয়ে, ব্যাস হয়ে গেল। এখন ঢাকা দিয়ে দিলাম যাতে গরম মশলা গন্ধটা বেরিয়ে না যায়। তারপর অনেকক্ষণ পর কিন্তু আমি এসেছি, তো 2 থালে বেরিয়ে নিয়েছি, কারণ একটা রাত্রের জন্য আর এটা হচ্ছে দুপুরের জন্য। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। বোয়াল মাছের এই ঝাল, এইভাবে তোমরা বোয়াল মাছের ঝাল বানিয়ে যদি বাড়ির সবাইকে দাও, প্রত্যেকটা মানুষই বলবে না খুব ভালো হয়েছে। তার সঙ্গে যদি থাকে গরম গরম ভাত ধোয়া ওঠা, তাহলে তার কোনো কথাই নেই, আর কিছুই লাগবে না। বোয়াল মাছের ঝাল দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এখন এই ঠান্ডার সিজনের বোয়াল তো আরও টেস্টি হয়। যাই হোক, চলো বন্ধুরা, এখন আমি ওদেরকে খাবার দেব। আর কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই জানিও। আমার তো বোয়াল মাছ ফেভারিট। যাই হোক, এরকম করে রান্না করে দিলে যারা বোয়াল মাছ ভালোবাসে না তারাও খেয়ে নেবে। চলো এখন ওকে খাবার দিয়ে দে, ও খেতে বসে পড়েছে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও, একটা করে কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটা যদি ফলো করা না থাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি, আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দেওয়ারও অনুরোধ করছি। আর সবাই প্লিজ কমেন্ট করবে কেমন হয়েছে, আমার খুব ভালো লাগবে। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখতে পাচ্ছ। যাই হোক বন্ধুরা, চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে একটা নতুন রেসিপি বা কোনো ব্লগের সঙ্গে। চলো আজকের মতো টাটা।